আজকের ফটোশপ ক্লাসে আমরা দেখব কীভাবে অয়েল পেইন্ট ইফেক্ট তৈরি করা যায়। যে কোনো ছবিতে আমরা খুব সহজেই ফটোশপ CS6 মূলত অয়েল পেইন্ট ইফেক্ট তৈরি করতে পারি। আমরা প্রথমে যে কোনো একটি ছবিকে ওপেন করে নেওয়ার পর আমরা ফিল্টারে ক্লিক করছি। ফিল্টারে ক্লিক করার পর এখান থেকে অয়েল পেইন্ট একটি অপশন পেয়ে যাবেন আপনারা। তো আমরা এখান থেকে অয়েল পেইন্টে ক্লিক করছি। অয়েল পেইন্টে ক্লিক করলে নতুন একটি ডায়লগ বক্স আসবে। অয়েল পেইন্ট ইফেক্টে ক্লিক করার পর নতুন ডায়লগ বক্স এসেছে। এখান থেকে আমরা ছবিটিকে প্রথমেই আগে জুম করে নেব। ছবিটিকে জুম করে নেওয়ার পর আমরা এই ডান দিক থেকে যে অপশনগুলো আছে এই অপশনগুলো চেঞ্জ করব। তো এখান থেকে অপশনগুলো আমরা চেঞ্জ করার পূর্বে সবার শেষের দিকে আগে প্রথমের দিকে এখানে লেখা আছে স্টাইলাইজেশন। আমরা স্টাইলাইজেশন এখান থেকে কমাতে পারি, বাড়াতে পারি এবং ক্লিয়ারনেস, স্কেল এরকম অনেকগুলো দেওয়া আছে। আমরা নিচের দিকে শাইন একটি অপশন পাচ্ছি। আমি এখান থেকে শাইনটাকে প্রথমে বাড়াবো। আমি এখান থেকে শাইনটাকে একটু বাড়াচ্ছি, তারপর আমরা উপরের দিক থেকে কাজ করব। আমি এখান থেকে শাইন রাখছি 2.5 পর্যন্ত। এর পরবর্তীতে আমরা এই শাইনটাকে আবার কম বেশি করে নেব। আমরা শাইনটাকে বাড়ানোর পর তারপরেই আমরা চলে আসব প্রথমের দিকে। প্রথমের দিক থেকে আমরা স্টাইলাইজেশন এখান থেকে বাড়াবো। এখান থেকে 10 পর্যন্ত বাড়ানো যাবে। আমরা 10 পর্যন্ত বাড়াতে পারবো, কিন্তু এখান থেকে 10 পর্যন্ত না বাড়িয়ে আমরা এখান থেকে বাড়াবো 4.5 অথবা 5 পর্যন্ত। আমি এখান থেকে 5 পর্যন্ত রাখছি স্টাইলাইজেশন। এরপর ক্লিয়ারনেস এখান থেকে আমরা অল্প একটু বাড়াবো। তো আমরা এখান থেকে ক্লিয়ারনেসটাকে বাড়াবো 1.5 পর্যন্ত। আর চাইলে সেখানে টাইপ করা যাবে। আমরা যদি এখানে টাইপ করতে চাই তাহলে টাইপ করেও আমরা এটাকে বাড়াতে পারি, কমাতে পারি। স্কেলটাকে আমরা অল্প একটু বাড়িয়ে নেব। আমি এখান থেকে স্কেলটাকে বাড়াচ্ছি 1 পয়েন্ট অথবা 2 পয়েন্ট পর্যন্ত। আমরা এখান থেকে স্কেলটাকে রাখছি 2 পয়েন্ট পর্যন্ত। আমরা চাইলে এখানে টাইপ করতে পারি। আমি এখানে টাইপ করে লিখছি 2। আমরা নিচের দিকে ব্রিস্টল ডিটেইল যে অপশনটি আছে এখান থেকে আমরা রাখবো 5 থেকে 8-এর মধ্যে রাখবো। আমি এখান থেকে রাখছি 6। 5 থেকে 8-এর মধ্যে রাখতে হবে। তো এখান থেকে 6 অথবা 7 আপনি এটা অ্যাভারেজ রাখতে পারেন। সেটা হচ্ছে ছবির রেজুলেশন অনুযায়ী আপনারা এখান থেকে ব্রিস্টল ডিটেইলটাকে ঠিক করে নেবেন। এরপর নিচের দিকে অ্যাঙ্গুলার ডিরেকশনটাকে আমরা একটু বাড়াবো। এখান থেকে আমি বাড়িয়ে নিচ্ছি 150 পর্যন্ত রাখবো। আর শাইন যে ছিল, আমরা প্রথমের দিকে শাইন বাড়িয়েছিলাম, এখন আমরা শাইনটাকে একটু বাড়াবো এবং কমাবো। আপনারা এখান থেকে এখন যদি শাইনটাকে বাড়ানো অথবা কমানোর কাজটা করে নেন তাহলে দেখতে পারবেন যে পুরো ছবির ইফেক্টটি মূলত পরিবর্তন হচ্ছে। আমি এখান থেকে এখন রাখছি 1.75 পর্যন্ত। তো এভাবে এরপর আমরা ওকে লেখাতে ক্লিক করছি। ওকে লেখাতে ক্লিক করার পর এখন আমরা দেখি আমাদের যে ছবিটি ছিল সেটি মূলত অয়েল পেইন্ট ইফেক্টে পরিবর্তন হয়ে গেছে, রূপান্তরিত হয়ে গেছে। ঠিক এভাবে আমরা খুব কম সময়ে খুব সুন্দরভাবে মূলত অয়েল পেইন্ট ইফেক্ট ব্যবহার করতে পারি। আপনাদের কারো কোনো কম্পিউটারে যদি অয়েল পেইন্ট ইফেক্টটি কাজ না করে সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি সেই বিষয় নিয়ে একটি ভিডিও টিউটোরিয়াল দিয়ে দেবো। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করি। আজকে টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।